আসবেন আমাদের সামনে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে আমরা এমন একজন ঠাকুরের বিদগ্ধ কর্মী, ভক্ত এবং এই আদরের কর্মীর কাছ থেকে এত সুন্দর অমৃত বর্ষণ শুনলাম এতক্ষণ, এরপরে আর কিছু বলার থাকে না। তবুও প্রথা মতো বলতে হবে, তাই দু চার কথা বলা, তারই পদাঙ্ক অনুসরণ করে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরম আরাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা এবং ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রহ্মজ্ঞান দান করলেন। ব্রহ্মজ্ঞান মানে বিষয়ের সব বিষয় সম্বন্ধে জ্ঞান। ঠাকুর একদিন যখন বলেছিলেন যে আমি বড় সানডিল ইউনিভার্সিটির ব্যাপারে আমেরিকার থেকে সাহায্য করলে হতে পারে, এটা বলেছিলেন, তখন হাউজারম্যানদা ঠাকুর প্রদত্ত দণ্ডখানা কাঁধের মধ্যে রেখে হাঁটু গেড়ে বসে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ইজ গড এভার হেল্পলেস? ভগবান কি কখনো অসহায় হন? আপনি বড় অসহায় বললেন যে? উত্তরে ঠাকুর বললেন, গড ইজ হেল্পলেস হোয়ার হিজ ডিসাইপল আর হেল্পলেস। ভগবান তখনই অসহায় হন যখন তার শিষ্যরা অসহায় হয়। তাই আমাদের কাউকে অসহায় হলে চলবে না। আমাদের প্রত্যেককে সহায় সম্বলহীন হতে হলে তিনি সহায় সম্বলহীন হয়ে পড়বেন। কারণ তিনি বলছেন, তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। আমাদের প্রত্যেকের অন্তরে তিনি একমাত্র বেত্তা মহাপুরুষ, যার প্রণাম মন্ত্রে তিনি গুপ্তরূপে আত্মপরিচয় ব্যক্ত করেছেন। তিনি হচ্ছেন পরব্রহ্ম, পর কুল মালিক, তাই পরম সত্তা। তিনি প্রত্যেক জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, প্রকৃতিকুলের স্রষ্টা, তাই তিনি কুল মালিক। এবং আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তিনি সর্বত্র বিরাজমান। আমরা পেয়েছি এমন শ্রেষ্ঠ গুরুকে, শ্রেষ্ঠ জীবন পেয়েছি, শ্রেষ্ঠ বীজ মন্ত্র পেয়েছি। তাই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করে তাকে অনুসরণ করে এই জীবনে ঈশ্বরত্ব লাভ করতে হবে। তাই না করলে তিনি ব্যথিত হবেন, তিনি দুঃখিত হবেন। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঠাকুর বলে দিয়েছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই কথাটা বলা যত সহজ, এর গভীরে যাওয়া তত সহজ নয়। কিরকম? বোম্বে থেকে এক আমাদের ইষ্টপ্রাণ গুরু ভাই কর্মী, আপনারা সকলেই তার নাম শুনে থাকবেন, চন্দ্রকান্ত মেহতা। তিনি একবার ঠাকুরের কাছে এসছেন দেওঘর আশ্রমে। তার সঙ্গে আরো কয়েকজন দাদারা আছেন। ঠাকুর পার্লারে বসে আছেন, 1964 সাল। ঠাকুরকে প্রণাম করে বসেই চন্দ্রকান্ত দা আর তার সঙ্গে আছেন দারা স্বামীদা ঠাকুরকে বলছেন করজোড়ে, আমি আপনার দীক্ষা গ্রহণ করেছি, আমার একটা প্রশ্ন আছে ঠাকুর। ঠাকুর বললেন, বলে ফেলো। বলে, আমাদের জীবনের টার্গেট, গোল, উদ্দেশ্যটা কি? আমরা যাচ্ছি কোথায়? আমাদের গন্তব্যস্থলটা কি? এই উদ্দেশ্যে যদি কিছু বলেন। ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করব, তার নীতিবিধি নিয়মিত পালন করে চলব, তিনি যেভাবে যা করতে বলেন সেই দিকেই আমরা এগিয়ে যাব। সেইটাই আমাদের জীবনের লক্ষ্য। তাতেই আমাদের সত্তা জাগ্রত হয়ে উঠবে, যা দিয়ে আমরা সবাই পুষ্ট হব, যা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স সৃষ্টি হয়েছে, সেই পরম কারণিককে জানাই হলো জীবনের একমাত্র উদ্দেশ্য। আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই।
সকলেরই উদ্দেশ্য সেখানে পৌঁছানো, আর তার নীতিবিধি অনুসরণ করতে করতেই নিজেই ঠিক টের পাবে আমরা কে কতটা এগোচ্ছি। ইষ্টপ্রীতি, ইষ্টকর্ম আমাদের যেন পেয়ে বসে, মুখ্য হয়ে ওঠে, ততই আমরা তার দিকে যেতে পারছি, তার কৃপা লাভের যোগ্য হয়ে উঠছি। মানুষকেও ভালোবাসতে হয়। প্রিয়তমের প্রতি আসক্তি যত আসে, ততই ঠাকুরের আদর্শের প্রতি টান বা আসক্তি না থাকলে স্বাভাবিকভাবে অনাসক্তি এসে যায়। স্বামীদা জিজ্ঞেস করছেন, আর কমপ্লেক্স, আমরা যে কমপ্লেক্সকে ভালোবাসি ঠাকুর, সেগুলো কি করব? শ্রী ঠাকুর বললেন, আমি কমপ্লেক্সকে ভালোবাসি তখন যখন আমার ঠাকুরকে ভালোবাসার থেকে কম, তবেই আমরা তার কে ইষ্ট স্বার্থে ব্যবহার করতে পারি, যেন সেটাই লক্ষ্য। আমরা যেন তাকেই স্বামী রূপে বরণ না করি কোনো কমপ্লেক্সকে, তাহলে কমপ্লেক্সের দাস হয়ে যাব, ইষ্ট দাস আর হতে পারবো না। বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের এক জায়গায় নিয়ে যাওয়া এবং অ্যাটাচমেন্ট টুয়ার্ড দি লর্ড, এইটা মনে করিয়ে দেওয়া খুব কঠিন কাজ। কঠিন তো বটেই, আর ব্যতিক্রম হলে অসুবিধাও হয়। তাই সবাই একই পরমপিতার সন্তান, এটা তো ঠিক। আমাদের কমন ফাদার, কমন ব্রাদারহুডনেস আমাদের স্বাভাবিক, ন্যাচারাল। তাই নররূপী পরমপিতা পরম প্রেমময় সহজ অভিব্যক্তিতে সবাই, পরিবেশ একদম সেদিনের মতো থমথমে হয়ে গেল। এখন শিবতত্ত্ব আমার পূর্ববর্তী বক্তা দাদা সুন্দরভাবে বললেন, চলছে শিব চতুর্দশী এবং আজকাল দুদিন ধরে চলবে। বর্ধমান কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠাকুর দর্শনে এসছেন, আরো কয়েকজন কর্মচারী অফিসের আছেন তার সঙ্গে। সন্ধ্যাবেলায় খুব শীত, ঠাকুরের সামনে একটা সুতির পাতলা ফতুয়া, ঋত্বিকি চাদর গায়ে দিয়ে বসে আছেন। কুশল বিনিময়ের পরে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, দয়া করে বলুন ঠাকুর, আত্মতত্ত্ব, বিদ্যাতত্ত্ব আর শিবতত্ত্ব এগুলো কি? ঠাকুর বললেন, আত্মতত্ত্ব মানে হলো নিজেকে জানার তত্ত্ব, শিব তত্ত্ব মানে হলো মঙ্গল তত্ত্ব, আর বিদ্যা তত্ত্ব মানে হচ্ছে জানার তত্ত্ব। ভালোর সঙ্গে মন্দের কি সম্পর্ক তা সংশ্লেষণ বিশ্লেষণ করে জানা যায়। এই জানার শেষ পরিণতি হলো নিজেকে জানা। আর তত্ত্ব মানে তাহত্য, আত্মার তাহত্য, শিবের তাহত্য, বিদ্যার তাহত্য। ঠাকুর একদিন ইংরেজিতে বাণী দিচ্ছিলেন, তখন তিনি এই তাহত্য কথাটা ব্যবহার করেন। তাতে দু একজন বলেছিল, ইংরেজিতে এর ব্যবহার এর আগে দেখিনি ঠাকুর। শ্রী ঠাকুরের মুখ থেকে এরকম বহু শব্দ নতুন বের হয়েছিল, তা তিনি খুব সহজে পরিবর্তন করেছিলেন এবং প্রবর্তন করে সেগুলোর ব্যাখ্যা খুঁজে আলাদা ডিকশনারিও বার করেছেন। ঠাকুর আমাদের বললেন, খুঁজে দেখো। ঠাকুর ঘরে বিভিন্ন অভিধান থাকতো, অক্সফোর্ড, চেম্বার্স, ওয়েবস্টার, অভিধানগুলো খুঁজে খুঁজে ঠাকুর বললেন, কেষ্টদার বাড়িতে অক্সফোর্ড অভিধান আছে, 16টি খণ্ড প্রকাশিত আছে, সেটা খুঁজে দেখলে হয়। অক্সফোর্ড অভিধানে এই তাহত্য কথাটা, দ্যাটনেস, এবং নাট্য সম্রাট শেক্সপিয়ার তার বইতে এই শব্দটি ব্যবহার করেছেন, এবং কখন কখন ব্যবহার করেছেন তা শুনলে অবাক হয়ে যেতে হয়। ঠাকুর মাঝে মাঝে এরকম শব্দ ব্যবহার করতেন, সবটাই কিন্তু অভিধান বহির্ভূত নয়, সবটাই অভিধানের অন্তর্ভুক্ত, এবং নিজস্ব উদ্ভাবিত শক্তি
যেমন ব্রাইভোমিটার, এই কথাটি অভিধানে নেই। ব্রাইভো মানে কম্পন, মিটার মানে পরিমাপ, মিলে হলো ভাইব্রোমিটার। এখানে মিটার বানানো হয় মিটার, এমইটিইআর, এমইটিআরই, এটা হবে না, এমইটিইআর এটা নিজস্ব সংযোজন। এই শব্দ বাংলায় ব্যবহৃত হয় বিস্থা মানে বিকৃত স্থিতি, অঙ্কিডিম্ব মানে জন্মকোষ জায়গোট, এমন আরো কত শত কথা ঠাকুর নতুন ভাবে প্রয়োগ করেছেন। আচ্ছা, সাধারণ মানুষ তো ঠাকুর দীক্ষা নেবে, কিন্তু যাদের চোখ নেই, অন্ধ, তারা কি তাহলে বেকার? শ্রেষ্ঠ জন্ম পেয়েও শ্রেষ্ঠত্বের আশ্রয় নিতে পারবে না, নাম ধ্যান করতে পারবে না, চক্রফটই তো দেখতে পারবে না, তারা কি দীক্ষা নেবে আর কি নাম ধ্যান করবে? ঠাকুর বললেন, নেবে বই কি। অন্ধ মানুষ কিভাবে নাম ধ্যান করবে জানো? ডক্টর এস কে রায় আমেরিকা থেকে এসেছিলেন। তিনি অন্ধ, চোখে দেখেন না। ঠাকুরকে পার্লারে বললেন, ঠাকুর আমার কি হবে, আমি তো চোখে দেখি না, আমি কি দীক্ষা নিতে পারি? ঠাকুর বললেন, নিশ্চয়ই, ইচ্ছা হলেই নেওয়া যায়, নাম ধ্যান করলে ভালোই হবে। তবে আমি যে অন্ধ, নাম ধ্যান করব কেমন করে? ঠাকুর বললেন, সূর্যকে লক্ষ্য করে নাম ধ্যান করতে পারেন, চাঁদের উপর করতে পারেন, সূর্যের দিকে থেকে সূর্যকে লক্ষ্য করে, আবার সূর্য যেন আপনি দেখছেন মানুষ চোখে। চোখ বন্ধ করে দিয়ে আমরা অন্তর্দৃষ্টিতে ঈশ্বর দর্শন করি, চর্মচক্ষু দিয়ে ধ্যান করে না কেউ। চোখ বন্ধ করেই অন্তর্দৃষ্টি দিয়ে ভগবান দর্শন হয়, চর্মচক্ষু দিয়ে বস্তু দর্শন হয়। তাই অন্তর্দৃষ্টি তাদের প্রখর এবং জাগ্রত থাকে অন্ধদের। তাই আপনি মানুষ চক্ষে ধ্যান করবেন, আর এই ধ্যান করতে করতে আপনার অনুভূতি অনেক বেড়ে যাবে। এটা চোখেরই মতো কাজ করবে। পৃথিবীতে এত কাণ্ড করছেন, এটাও পারবেন। দীক্ষার পর চক্রফট দেখে নাম ধ্যান করায় ঠাকুরের বিধি, অন্ধ মানুষের পক্ষেও তা কি করে সম্ভব, ঠাকুর তা জানিয়ে দিলেন অন্ধ মানুষরা। এবং তিনি এই আর্য কৃষ্টির উপরে রিসার্চ করলেন। ঠাকুর তাকে সেই বিষয়ে অনেক সাহায্য করলেন। তাহলে পৃথিবীতে কেউ ঈশ্বরের সৃষ্টি অবাঞ্ছিত অপাঙ্ক্তেয় নয়। আধ্যাত্মিকতা এবং মনুষ্যত্বের বিকাশ কি করে হয় সেই সম্বন্ধে কয়েকজন গুরু ভাই বোম্বে থেকে এসে জিজ্ঞেস করছেন, আধ্যাত্মিকতা মানে কি, আর মনুষ্যত্বের বিকাশ কি করে সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিকতার মধ্যে আছে অধি আর আত্মিক। অধির মধ্যে আছে ধারণ, আত্মিক গতিকে ধারণ করে, তাই আধ্যাত্মিকতা। আমরা সব দুনিয়া নিয়ে ইষ্টের সাথে মিশি, এতে অভ্যস্ত হয়ে উঠি, আধ্যাত্মিকতা তত বেড়ে চলে। নাম ধ্যান যখন সচেতন ভাবে চলতে থাকে, তখন বুঝতে হয় রং ধরেছে, অনুরাগ গজাচ্ছে। দর্শনের মূলে আছে দেখা, শোনা, বোধ করা। নাম করলে সেই ওয়ার্ডের শব্দের মধ্যে দিয়ে আছে, বিহিত ভাবে করলে মানুষ বিকাশ লাভ করে এবং সেখানে ইন্টারেস্টেড বা ঝোঁক প্রবণ হয়। নীতি প্রিন্সিপাল তাকে পেয়ে বসে, জীবনীয় বাঁচার জন্য সেটা অনুকূল সে বুঝতে পারে, আর অস্খলিত ভাবে ইষ্টনিষ্ঠা রেখে চলতে পারে। মনুষ্যত্বের বুনিয়াদ ফিরে পায়, আস্তে আস্তে পূর্ণ বিকাশ লাভ করে। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।